অত্যন্ত সাহসিকতার সাথে গাঙ্গের পারে দরমণ্ডল একাদশের পক্ষ থেকে একজন প্লেয়ারকে, বেজুরার প্লেয়ারকে আটক করে ফেলল জনাব বাহারুদ্দিন। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে প্লেয়ারকে ধরে আটকে ফেলল। প্রিয় বন্ধুরা, আজকের খেলা বেনু মেম্বার টুর্নামেন্ট 2026 হাডুডু হাডুডু হাডুডু, যে খেলাটা বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্তির পথে, সেই খেলাটা ধরে রেখেছে 2টা উপজেলা এবং 2টা জেলায়। তো আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক, বিভিন্ন রাজনৈতিক মহল থেকে অনেক উচ্চস্তরের কর্মকর্তা এবং পুলিশের কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য, এবং অনেকেই দূর দূরান্ত থেকে এই খেলাটা দেখার জন্য এসেছে। অত্যন্ত সুন্দরভাবে একটা পরিবেশ করে দিয়েছে বেনু মেম্বার বেজুরার। উনি আসলে অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন যেন বৃষ্টিতে দর্শক না ভিজে, বৃষ্টি যেন গায়ের উপরে না পড়ে, সেই ব্যবস্থা করে উপরে তিরপল টাঙ্গিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক হাত উড়িয়ে হাতছানি দিচ্ছে, স্বাগতম জানাইতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যারা বিভিন্ন জেলা, উপজেলা, দেশ এবং প্রবাস থেকে, বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে খেলাটা আজকে দেখতে পারেন নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং আজকের খেলায় 7 পয়েন্ট নিয়ে নাসিরনগর একাদশ এখান থেকে বিজয়ী হয়েছে। বিশেষ অবদান রয়েছে দরমণ্ডলের। আপনারা দেখতে পাচ্ছেন 2টা উপজেলা, নাসিরনগর, মাধবপুর, 2টা জেলা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, 2টা বিভাগ, চট্টগ্রাম এবং সিলেট, এই বিভাগ এবং জেলা উপজেলা নিয়ে গ্রাম, ধর্মমণ্ডল এবং বেজুরা নিয়ে এই খেলাটা অনুষ্ঠিত হয়েছে বেজুরার মাঠে। অত্যন্ত সুন্দরভাবে সাজেশন দিতেছে বেনু মেম্বার, যেন দাঙ্গা হাঙ্গামা হয়, প্লেয়ার যেন কোনো দ্বন্দ্ব না হয়। সুন্দরভাবে সাজেশন দিতেছে, সবাইকে বুঝিয়ে বলতেছে। আসলে বেনু মেম্বার আজকের রেফারের দায়িত্বে ছিলেন, তিনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রেফারির দায়িত্ব পালন করেছে অত্যন্ত সুন্দরভাবে। প্রিয় বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে আপনারা সম্পূর্ণ লাস্ট মুহূর্ত পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন, যেন আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের মাঝে দেখাইতে পারি, উপহার দিতে পারি। এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটা ফলো দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর টিকটক থেকে দেখলে আপনারা ফলো দিয়ে সহযোগিতা করবেন, পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। আর আমি আহমদ আলী সোহান, আপনারা জানেন যে কোনো জায়গায় দুর্যোগ মোকাবেলায়, যে কোনো প্রয়োজনে আমাকে ডাক দিবেন, আমি সব জায়গায় আপনার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হব যদি আমি ফ্রি থাকি। অবশ্যই আজকের খেলা আমাকে অনেকেই দাওয়াত করেছিল, আমি যাওয়ার জন্য বেনু মেম্বার সহ আমাকে দাওয়াত করেছে যে আপনি আসেন ভাই, আপনার ড্রোনটা অনেক সুন্দরভাবে ভিডিও করে আমাদের দেখতে অনেক ভালো লাগে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খেলা শুরু হয়ে গেল। বেজুরার পক্ষ থেকে 1/C দিয়ে লাভ দিয়ে চলে আসলো। এখন আবার নাসিরনগর ধর্মমণ্ডল একাদশের পক্ষ থেকে একজন আসবে। তো আপনাদের কাছে এই ভিডিওটা গেলে বেশি বেশি শেয়ার করবেন, নতুন হলে ফলো দিয়ে সহযোগিতা করবেন, যেন সবাই আপনার শেয়ারে যেন সবাই এই ভিডিওটা দেখতে পায়। অত্যন্ত সুন্দর একটা খেলার পরিবেশ করে দিয়েছে বেনু মেম্বার বেজুরার মাঠে। অত্যন্ত সুন্দর লাগতেছে পরিবেশটা। আসলে হাজার হাজার দর্শক, আজকে আরও অত্যন্ত ভালো লেগেছে। দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে, কিন্তু বিকাল বেলায় আর বৃষ্টিটা হয় নাই, সেই জন্য খেলাটা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।
এবং অত্যন্ত ভালো লেগেছে। যদি বৃষ্টি থাকতো তাহলে অবশ্যই ড্রোন দিয়ে আমি ভিডিওটা করা সম্ভব হইতো না, বৃষ্টির মধ্যে করা সম্ভব হইতো না। তো আমার ভিতরে দাওয়াত ছিল, আমি ভিতরে যাইনি, তো আমি ড্রোন দিয়েই অনেক দর্শককে, শত শত দর্শকের ড্রোন দিয়ে ভিডিও দেখিয়েছি আমার ড্রোনের ডিসপ্লের মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই সি দিয়ে চলে গেল দরমণ্ডল নাসিরনগর একাদশের পক্ষ থেকে। আবারও বেজুরা মাধবপুরে একাদশের পক্ষ থেকে একজন সি নিয়ে যাচ্ছে, উনি মনে ফার্স্টে যাচ্ছে, সালাম আদাব করে যাচ্ছে। যাই হোক প্রিয় বন্ধুরা, আবারও বলি নতুন হলে ফলো দিবেন, পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। আপনার শেয়ারে হয়তো সবাই দেখতে পারবে। প্রিয় বন্ধুরা, অত্যন্ত সাহসিকতার সাথে মাধবপুর বেজুরার একাদশের পক্ষ থেকে সি দিয়ে চলে আসলো। এখন আবার আসতেছে দরমণ্ডল নাসিরনগর একাদশের পক্ষ থেকে এক ভাই, আপনারা দেখতে পাচ্ছেন হাঁটি হাঁটি পা পা করে আসতেছে উনি সি দেওয়ার জন্য বেজুরার কাছে। ধরে ফেললো ওনাকে, কিন্তু আমার মনে হয় ধরে রাখতে পারে নাই, উনি চলে গেল ওনার গন্তব্যস্থানে। আমার মনে হয় চলে গেছে, দেখা যাক জাজমেন্ট কি সিদ্ধান্ত। চলে গেছে বেজুরার পক্ষ থেকে, মাধবপুর একাদশের পক্ষ থেকে ধরেছিল, কিন্তু ধরে রাখতে পারে নাই। প্লেয়ার চলে গেছে তার নিকটবর্তী স্থানে, গাঙ্গের উপরে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমার মনে হয় নাসিরনগর 1 পয়েন্ট পেয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আরেকজন বেজুরার পক্ষ থেকে সি নিয়ে গেল, জানি না উনি কী করবে। যাই হোক, উনি আউট চলে গেছিল, কিন্তু উনি পরে আবার পাটা ভিতরে ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, হয়তো রেফারি সাহেব দেখে নাই। আসলে বেনু মেম্বার অত্যন্ত একজন ভালো মনের মানুষ, উনি প্রথমেই বলে দিয়েছে যে কেউ জানতে কোনো দরবার করবেন না, গ্যাঞ্জাম করবেন না, আর গ্যাঞ্জাম করলে আমার ভাই বন্ধু যারা আছেন কেউ ছাড় পাবেন না। যাই হোক, অত্যন্ত সাহসিকতার সাথে আরেক ভাই সি দিয়ে চলে গেল নাসিরনগর একাদশের পক্ষ থেকে। আরেকজন বেজুরার মাধবপুর একাদশের পক্ষ থেকে যাচ্ছে সি দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সাহসিকতার সাথে হাঁটি হাঁটি পাপা করে ওনাকে ধরতে পারলো না, উনি চলে আসলো। প্রিয় দর্শক মণ্ডলী, আসলে অত্যন্ত সুন্দর একটা খেলা। আজকের খেলাটা ছিল অত্যন্ত বড় একটা খেলা। আমি সম্পূর্ণ ভিডিও করেছি, সম্পূর্ণ একটুকু বাদ দেইনি। এখানের মধ্যে সম্পূর্ণ খেলা আপনাদের মধ্যে তুলে ধরেছি, একেবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে পারবেন কি কি হয়েছে। 7 পয়েন্ট নিয়ে নাসিরনগর একাদশ জিতেছে এবং একটা মুঠা তাজা একটা গরু পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন না, অত্যন্ত একটা লাভ দিয়ে চলে গেল ওনার গন্তব্যস্থানে সুন্দরভাবে সি দিয়ে। আজকের খেলার মধ্যে হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছেন, আরও অনেক দর্শকই পিছন থেকে দেখতে পারে না এই খেলা। আসলে হাডুডু খেলাটা বিলুপ্তির পথে। এই বিলুপ্তির খেলাটা দেখার জন্য বিভিন্ন রাজনৈতিক মহলের লোক এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছে, ঢাকা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে, এবং এখানের যে হবিগঞ্জ জেলার যে এসপি সাহেব এবং মাধবপুর থানার ওসি সাহেব এবং তদন্ত ওসি সহ পুলিশের অনেক কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন এই খেলাটা দেখার জন্য, এবং অনেকেই নিরাপত্তা দিয়েছে, নিরাপত্তার দায়িত্ব ছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বেজুরার পক্ষ থেকে আরেকজন গেল নাসিরনগরের অনুকূলে সি দেওয়ার জন্য। উনি সুন্দরভাবে এগুচ্ছে, না হলো না, ওনাকে উনি ওনার গন্তব্যস্থানে সি দিয়ে চলে আসলো। প্রিয় দর্শক মণ্ডলী, আসলে এই ভিডিওটা প্রসেসিং করতে আমার প্রায় 8 ঘন্টা সময় লেগে গেছে। 8 ঘন্টা সময় লেগেছে ভিডিওটা প্রসেসিং করতে, কারণ এত লম্বা 97 মিনিটের ভিডিও ছিল, সেটাকে স্কিপ করে আমি 42 মিনিটের প্লাস করে নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর আলম অত্যন্ত সুন্দরভাবে নাসিরনগর একাদশের পক্ষ থেকে সি দিয়ে ওনার স্থলির মধ্যে চলে গেল। আবারও বেজুরার পক্ষ থেকে একজন নাসিরনগরের অনুকূলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে উনি
সি দিয়ে আবার ওনার স্থলির মধ্যে চলে আসলো। আবারও ওনার শ্রীনগরের একাদশের পক্ষ থেকে একজন সি নিয়ে আসতেছে। জানি না উনি কি করবে, দেখা যাক কি করে, দেখা যাক কি করে। না, উনিও সি দিয়ে চলে গেল ওনার গন্তব্যস্থানে। আবারও বলি প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন যেন সবাই দেখতে পায়। আপনার শেয়ারে আসলে মনে আনন্দ জাগে যে আপনারা শেয়ার করেন, খুবই ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম কবরস্থানের বন্ধুর জন্য বন্ধুকে বন্ধু ভালোবাসে, এমন ভালোবাসা কয়জন বা করে। এই ভিডিওটা ছাড়াতে আমার প্রায় 16 লাখ মানুষ দেখেছে। এই ভিডিওটা থেকে আমার 8,000 ফলোয়ার এসেছে আপনারা শেয়ার করার কারণে। তো শেয়ার না করতেন তাইলে ওই ফলোয়ারও আসতো না, ভিউ হইতো না। যাই হোক, আবারও সাহসিকতার সাথে নাসিরনগর ধর্মডল একাদশের পক্ষ থেকে এসেছিল শুক্র আলী, চলে গেল ওনার স্থলির মধ্যে। আবারও বেজুরা মাধবপুর একাদশের পক্ষ থেকে এক ভাই সি নিয়ে যাচ্ছে, জানি না কী করবে। অত্যন্ত সাহসিকতার সাথে হাঁটি হাঁটি পা করে এগুচ্ছে, সুন্দরভাবে সি দিয়ে চলে আসলো ওনার স্থলির মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা খেলা সুন্দরভাবে পরিবেশ করে দিয়েছে বেনু মেম্বার। অত্যন্ত শুধু ওনাকে যদি ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হইতো একজন খেলোয়াড় হিসাবে বা একজন মানুষ হিসাবে, আরও ভালো হইতো। উনি আসলে খেলাধুলাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। নাসিরনগর একাদশ ধর্মডলের একাদশের পক্ষ থেকে একজন সি দিয়ে চলে গেল ওনার স্থলির মধ্যে। আরেকজন যাচ্ছে মাধবপুর বেজুরা একাদশের পক্ষ থেকে, হাঁটি হাঁটি পা করে উনি সুন্দরভাবে এগুচ্ছে। ওনাকেও ধরতে পারলো না, উনি চলে আসলো ওনার গন্তব্যস্থানে। তো আমি আসলে অত্যন্ত বড় একটা ভিডিও ছিল। দর্শক মণ্ডলী, আমি যদি 43 মিনিট পর্যন্ত কথা বলি তাহলে আসলে অনেক সময় লেগে যাবে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো মন্দ বুঝবেন। আসলে অত্যন্ত সুন্দর একটা খেলার পরিবেশ করে দিয়েছে বেনু মেম্বার। আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত খেলা গরম হয়নি, তবে বেজুরার পক্ষ থেকে একজন ধরেছিল কিন্তু ধরে আটকাতে পারে নাই। নাসিরনগর একাদশ 1 পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। এখন পর্যন্ত কেউ কাউকে হাত দেয় নাই, কেউ কাউকে ধরতে পারে নাই। তো কেউরি বা উড়াইন নাই, কেউরি নাই, পাঁচ দায়িত্ব নাই, খেলার মধ্যে অনেক কিছুই নাই, আগে অনেক কিছু ছিল। যাই হোক, আরেকটা বিষয় জানতে পারলাম যে এতদিন খেলা হয়েছে 1 পয়েন্ট নিয়ে, কিন্তু আজকের যে ফাইনাল খেলার মধ্যে দিয়েছিল সবাই মিলিয়ে সাজেশন 3 পয়েন্ট। যাই হোক, তারপরও নাসিরনগর ধর্মডল একাদশ 7 পয়েন্ট নিয়ে জিতেছে। অভিনন্দন জানাই ধর্মডল টিমকে, এবং মন খারাপের কোনো কিচ্ছু নাই। খেলার মধ্যে হার জিত আছে। বেজুরা আমাদের পার্শ্ববর্তী এলাকা, পার্শ্ববর্তী ইউনিয়ন, পার্শ্ববর্তী উপজেলা, আর খেলার মধ্যে হার জিত থাকবেই। হয়তো ওনারা জিততে পারে নাই, কিন্তু ফাইনালে গিয়েছে, তাদেরকে অভিনন্দন জানাই। আপনারা দেখতে পাচ্ছেন বেজুরার পক্ষ থেকে এক ভাই চিনিয়ে গেল নাসিরনগরের অনুকূলে, পারল না ওনাকে ধরতে, উনিও চলে আসলো ওনার স্থলির মধ্যে। আবারও নাসিরনগর ধর্মডল একাদশের পক্ষ থেকে একজন আসছে, জাহাঙ্গীর আলম। আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর আলম সি দেওয়ার জন্য আসছে। আমি আসলে অনেকে আমাকে বলে যে ভাই ভিডিও আপনি স্কিপ করেন কেন? স্কিপ তো করবো ভাই, স্কিপ না করলে এত বড় ভিডিও কেউ দেখে না। তারপরও আপনাদের কথা অনুসারে আমি এত লম্বা করে ভিডিওটা দিয়েছি যাতে আপনারা সুন্দরভাবে সম্পূর্ণ খেলাটা দেখতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বেজুরার পক্ষ থেকে এক ভাই গিয়েছে সি দেওয়ার জন্য নাসিরনগরের অনুকূলে। উনি অত্যন্ত সাহসিকতার সাথে এগুচ্ছে, কিছুটা ভয়ও পাচ্ছে। আসলে 11 জন প্লেয়ারের সামনে একজন মানুষ যাওয়া আসলে একটা ভয়ের বিষয় আছে। 11 জন মানুষ যদি ধরে তাহলে এখানে ম্যাক্সিমাম 4-5 জনে যাতা দেয়, ধরে যাতা দেয়, এটাই সে একটা ভয়। যাই হোক, আসলে এই খেলাটা অত্যন্ত ভালো একটা খেলা, কিন্তু খেলার মধ্যে দুঃখ সুখ বেশি আসে। অনেকেরই পা ভাঙে যায়, হাত ভেঙে যায়, এভাবে তো কেউরি না থাকার কারণে
এইটা রিস্ক মুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সি দিয়ে নাসিরনগরের অনুকূল থেকে চলে গেল ওনার স্থলীর মধ্যে। আবারও মাধবপুর বেজোড়া একাদশের পক্ষ থেকে সি নিয়ে যাচ্ছে নাসিরনগর একাদশ ধর্মমণ্ডলের অনুকূলে। উনিও অত্যন্তভাবে সুন্দরভাবে দাঁড় ছুঁয়ে চলে আসলো ওনার গন্তব্যস্থানে। আবারও একজন আসতেছে নাসিরনগর ধর্মমণ্ডল একাদশের পক্ষ থেকে বেজোড়ার উদ্দেশ্যে। উনি হাঁটি হাঁটি পা করে আগাচ্ছে, জানি না ওনাকে কি করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন উনি অনেক ভয় পাচ্ছে। যাই হোক, আমার কাছে অনেক ভালো লেগেছে গরুটা একটা মাঝখানের মধ্যে দৌড় দিছে। যদি কেউ গুঁতা দিত আমার খুব মানে একটা খারাপ লাগছে। গরুটা মাঝখান দিয়ে একটা দৌড় মারছে কিনা, যদি 2-4 জন একটা, আমি ভাবছি মনে গরু মনে পাগল হয়ে গেছে গা, জানি না কেউ নিয়ে গুথাইয়া আবার নিয়ে আহত করে ফেলে। আপনারা ভিডিওটা প্রথমেই দেখতে পাচ্ছেন মনে হয় যে গরুটা অত্যন্ত একটা দৌড় মারছে স্থলীর মাঝখান দিয়ে। অনেক লোক দেখছে, তো অনেক মানুষ দেখছে, এই জন্য গরুটা একটা দৌড় মারছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন একজন জাহাঙ্গীর আলম সি দিয়ে আবার চলে গেল নাসিরনগরের পক্ষ থেকে। আবারও বেজোড়া মাধবপুর একাদশের পক্ষ থেকে একজন সি নিয়ে নাসিরনগর ধর্মমণ্ডলের অনুকূলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। আর বৃষ্টি না হওয়ার কারণে আরও ভালো লেগেছে খেলাটা। যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল দুপুর 1টা পর্যন্ত। তারপরে রহমত হয়, রহমতের বৃষ্টি বন্ধ হয়, এই জন্যই খেলাটা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। যাই হোক, অত্যন্ত সুন্দরভাবে রেফারির দায়িত্ব পালন করতেছেন বেনু মেম্বার। উনি আসলে অত্যন্ত, বারবার বলি, উনি আসলেই অনেক ভালো মনের মানুষ। অত্যন্ত খেলাধুলা নিয়ে ওনার অনেক আগ্রহ। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই আমার আসলে খেলাধুলা আমার কাছে অনেক ভালো লাগে, আর বিশেষ করে হাডুডু খেলাটা আমার অত্যন্ত জনপ্রিয়। তাই গিলাতলির মাঠে 16-18 টিমে খেলা হয়েছে। এই বেনু মেম্বার আবার পরবর্তীতে ওই মাঠে সুন্দরভাবে খেলা অনুভব করতে পারে নাই বিদায় আবার ওনার নিজ দায়িত্বে আবারও বেজোড়ার মাঠে এই খেলাটা লিগ সারে। তো আমাদের ধর্মমণ্ডল নাসিরনগর একাদশের পক্ষ থেকে একটা লিগ নিয়ে আনে। তো নেওয়ার পরে ওই খেলা তো ধর্মমণ্ডল সেমিফাইনাল পর্যন্ত গেছিলো, কিন্তু তাদের কারণে তারা খেলাটা হেরে আসে। আমাদের গ্রামের অনেক প্লেয়ার আছে, কিন্তু ইচ্ছে করলে 6-7টা টিম বানানো যাবে, কিন্তু গিলাতলির যে খেলাটা আটরা বাজারের, সেই খেলাটা হেরে আসছে। আসলে অত্যন্ত দুঃখের বিষয়, অনেক কষ্ট লেগেছে। ওনাকে মনে হয় ধরতে চেয়েছিল, কিন্তু ধরতে পারে নাই, উনি চলে গেল ওনার গন্তব্যস্থানে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে হয়তো হাফ অ্যান আওয়ার হয়ে যাবে, হাফ টাইম হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন মাধবপুর বেজোড়ার পক্ষ থেকে একজন সি নিয়ে যাচ্ছে নাসিরনগরের অনুকূলে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সাহসিকতার সাথে সুন্দরভাবে সি দিয়ে ওনার স্থলীর মধ্যে চলে আসলো। আসলে ড্রোনের মাধ্যমে কথা বলা যায় না, এটা ক্যাপকার থেকে কথা বলতে হয় আলাদা। আর প্রফেশনাল ড্রোনে কখনো কথা যায় না। যদি এগুলো নর্মাল ড্রোন 10-12 হাজার টাকার ড্রোন হয়, তাহলে এগুলোর মধ্যে কথা বলা যায় সরাসরি। অত্যন্ত সাহসিকতার সাথে জাহাঙ্গীর আলম সি দিয়ে চলে গেল ওনার স্থলীর মধ্যে। আবারও এক ভাই যাচ্ছে বেজোড়ার মাধবপুরের পক্ষ থেকে, ধরতে পারলো না, উনিও চলে আসলো। আসলে আমি যে জায়গাটা যেখানে সি দিব সেটাকে আমি না টানিয়ে ছোটো করে রেখেছি, আর যেখানে মাঝখানে যে জায়গায়, এই জায়গাটা একটু টানাইয়া তাড়াতাড়ি করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরেই হাফ অ্যান আওয়ার শুরু হয়ে যাবে। হাফ অ্যান আওয়ার হয়ে গেল, হাফ অ্যান আওয়ারের পর না, এখনও হাফ অ্যান আওয়ার হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে জাহাঙ্গীর আলম সি দিয়ে ওনার গন্তব্যস্থানে উনি চলে গেল। আমি
আবারও ড্রোনটা উত্তর দিকে নিয়ে গেলাম, উত্তর দিকে নিয়ে খেলাটা আপনাদেরকে দেখানোর জন্য সুন্দরভাবে, যেন চারদিক থেকে আপনারা খেলাটা দেখতে পারেন। আসলে ক্লিয়ার আছে কিনা, খেলাটা ক্লিয়ার হয় কিনা অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে 42 মিনিট 43 মিনিট কথা বলাটা আসলে গলায় মানায় না, তারপর আপনাদের সাথে থাকার জন্য আসতেছে স্বপন, যাকে গিলাতলির মাঠে ডাকতো টাইগার। টাইগার সি দিয়ে অত্যন্ত সাহসিকতার সাথে চলে গেল ওনার গন্তব্যস্থানে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সি দিয়ে চলে আসলো, ওনার গন্তব্যস্থানে চলে আসলো। আবারও একজন আসতেছে বেজোড়ার অনুকূলে, নাসিরনগরের একাদশের পক্ষ থেকে। সরি, নাসিরনগর না, এটা বেজোড়ার পক্ষ থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আবারও একজন যাচ্ছে, টাইগার যাচ্ছে সি দেওয়ার জন্য বেজোড়ার অনুকূলে। সুন্দরভাবে সি দিয়ে টাইগার চলে আসলো ওনার গন্তব্যস্থানে। আবারও বেজোড়ার একাদশের পক্ষ থেকে একজন চলে আসলো সি দেওয়ার জন্য অত্যন্ত সুন্দরভাবে। উনি বলতেছে যে একটুকের জন্য হাত লাগাইতে পারিনি, খুব দুঃখজনক, খুব কষ্ট পেল মনে হয়। আবারও নাসিরনগরের পক্ষ থেকে, একাদশের পক্ষ থেকে একজন সি নিয়ে গেল, সুন্দরভাবে সি দিতেছে। দেখা যাক কি করে উনি ওনাকে ভাবছে যে দম মনে হয় ছেড়ে দিয়েছে। বেঞ্চ মেম্বার পট করে রেফারির দায়িত্ব যিনি আগায় গেল। বাহ, সুন্দরভাবে লুঙ্গি ডান্স দিতেছে, সুন্দরভাবে লুঙ্গি ডান্স দিয়ে উনি চলে গেল ওনার স্থলির ভিতরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বেনু মেম্বার টুর্নামেন্ট 2026 হাডুডু খেলা, যে খেলা বাংলাদেশের বিলুপ্তির পথে, সেই খেলা ধরে রেখেছে দুইটা উপজেলায়, নাসিরনগর উপজেলা এবং মাধবপুর উপজেলার মধ্যে। সেই খেলাটা বারবার হচ্ছে, গিরাতলির মাঠে একটা হয়ে গেল, আবারও হচ্ছে বেজোড়ার মাঠে। অত্যন্ত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে, হাজার হাজার দর্শক যেন সুন্দরভাবে খেলাটা অনুভব করতে পারে, দেখতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন বেজোড়ার পক্ষ থেকে একজন এসেছিল, ওনার আবার স্থলের মধ্যে চলে গেল। আবারও নাসিরনগর ধর্মল্লা একাদশের পক্ষ থেকে এক ভাই সি নিয়ে গেল বেজোড়ার অনুকূলে। দেখা যাক, ওনাকে ধরতে পারে নাই, উনি চলে আসলো ওনার গন্তব্যস্থানে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে অত্যন্ত ভালো লাগতেছে, খেলাটা সুন্দর লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আবারও বেজোড়ার পক্ষ থেকে একজন চলে আসলো নাসিরনগরের অনুকূলে, ওনাকে ধরার জন্য আক্রমণ করতে চেয়েছিল কিন্তু পারেনি, উনি ওনার গন্তব্যস্থানে চলে গেল। আপনারা দেখতে পাচ্ছেন বেজোড়ার টুর্নামেন্ট হাডুডু। বাহ, সুন্দরভাবে একটা লাভ দিয়েছে, উনি সি দিয়ে নাসিরনগরের একাদশের পক্ষ থেকে আবার ওনার স্থলির মধ্যে চলে আসলো। আবারও বেজোড়ার পক্ষ থেকে এক ভাই সি দেওয়ার জন্য সুন্দরভাবে এগুচ্ছে, দেখা যাক কী হয়। ধরতে পারল না, উনিও চলে গেল ওনার গন্তব্যস্থান তলির ভিতরে। আবারও নাসিরনগর ধর্মমন্ডল একাদশের পক্ষ থেকে একজন সি নিয়ে যাচ্ছে, জানি না উনি কী করবে। সুন্দরভাবে এগুচ্ছে, হাঁটি হাঁটি পা করে ওনাকে ধরার জন্য অনেক সুযোগ খুঁজেছিল কিন্তু পারেনি। মাধবপুর একাদশের পক্ষ থেকে একজন বেজোড়ার একাদশের পক্ষ থেকে এসেছে নাসিরনগরের অনুকূলে, ধর্মমন্ডলের অনুকূলে। দেখা যাক, উনি সি দেওয়ার জন্য হাঁটি হাঁটি পা করে এগুচ্ছে, দেখা যাক কী করে, ওনাকে ধরতে পারে কিনা। ওনাকে ধরতে পারলো না, উনি সুন্দরভাবে সি দিয়ে
চলে গেল ওনার স্থলির ভিতরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অত্যন্ত সুন্দর একটা খেলা। কিছুক্ষণের ভিতরে গরম শুরু হয়ে যাবে, দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। সুন্দরভাবে সিডি আবারও চলে আসলো বেজুরার পক্ষ থেকে, মাধবপুর একাদশের পক্ষ থেকে একজন সি দেওয়ার জন্য চলে আসলো। দেখা যাক ওনাকে কী করে। উনি না ধরতে পারলো না, উনি চলে গেল ওনার গন্তব্যস্থানে তলির ভিতরে। আবারও নাসিরনগর ধর্মরোল একাদশের পক্ষ থেকে প্রায় সি নিয়ে গেল। ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে, ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানাবেন, আর ক্লিয়ার দেখা যায় কিনা। দেশ এবং প্রবাস থেকে হাফ টাইম হয়ে গেল। হাফ টাইমের পরে শুরু হয়ে যাবে আবার দৌড়াদৌড়ি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও শুরু হয়ে গেল খেলা। হাফ টাইম শেষ হয়ে গেল। হাফ টাইম হয়তো অনেক সময় লেগেছে 10-15 মিনিট, কিন্তু এই সময়টুকু দুনো সম্ভব না, সময় বেড়ে যেত। শুধু খেলাটা আপনাদের কাছে আর লাস্ট মুহূর্তটা আপনাদের কাছে তুলে রেখেছি, ধরে রেখেছি, ভিডিও করে আপনাদেরকে আপলোড দিয়েছি। অত্যন্ত সুন্দরভাবে টাইগার স্বপন, টাইগার জাভেদ দিয়ে ওনার ভয় দেখাচ্ছে। উনি চলে আসলো ওনার গন্তব্যস্থানে। আপনারা দেখতে পাচ্ছেন আবারও বেজুরা একাদশের পক্ষ থেকে এক ভাই আস্তে আস্তে সি দেওয়ার জন্য নিয়ে আবার কিসে জানি একটা প্লেয়ার মনে হয় একটু নড়াচড়া করছিল, এই জন্য সতর্ক করেছে ভেন্যু মেম্বার, যিনি রেফারির দায়িত্ব পালন করতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 2 পয়েন্ট নিয়ে এগিয়ে নাসিরনগর ধর্মমণ্ডল 2 পয়েন্ট নিয়ে বর্তমানে আছে। তো লাস্ট মুহূর্তে 7 পয়েন্ট নিয়ে জিত নিয়ে যায় নাসিরনগর ধর্মমণ্ডল একাদশ। আপনারা দেখতে পাচ্ছেন নাসিরনগর একাদশের পক্ষ থেকে এক ভাই সি নিয়ে গেছিল, কিন্তু ধরতে পারে নাই। উনিও চলে আসলো ওনার গন্তব্যস্থানে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে গভীর রাত হয়ে গেছে, ভিডিওটা বানাইতেছে অনেক রাত্র হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘুম ঘুম আসতেছে আমার, তারপরেও ভিডিও বানানো শেষ করতেছি না। তাই 8-9 ঘন্টা লেগেছে ভিডিওটা স্কিপ করতে বা ক্যাপকাটে সংযুক্ত করতে। বাহ, সুন্দরভাবে ওয়াও, ধরে ফেললো। উনি একটু লাফালাফি করছিল, ওনাকে গাঙ্গের পাড়ে ধরে ফেললো। ওয়াও 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 ওয়াও, সুন্দরভাবে ধরে ফেলছে জনাব বাহার, সুন্দরভাবে গাঙ্গের পাড় ধরে ফেললো। এই নিয়ে নাসিরনগর ধর্মরোল একাদশ 3 পয়েন্ট পেয়ে গেল। তো 3 পয়েন্টের খেলাই ছিল আজকে, অন্যদিন ছিল 1 পয়েন্ট, আজকে দিয়েছিল ফাইনাল খেলার মধ্যে 3 পয়েন্ট। সুন্দরভাবে আবারও বেজুরার পক্ষ থেকে সি দিয়ে চলে গেল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে নাসিরনগরের একজন প্লেয়ার বেজুরার অনুকূলে গেল না, ওনাকে ধরতে পারলো না। উনি চলে আসলো ওনার স্থলির ভিতরে। আবারও মাধবপুর একাদশের পক্ষ থেকে এক ভাই সি নিয়ে আসলো নাসিরনগরের অনুকূলে। ওনাকে ধরার জন্য দাওয়া করেছিল, কিন্তু ধরতে পারে নাই, উনি চলে গেল। আবারও নাসিরনগর একাদশের পক্ষ থেকে একজন সি নিয়ে যাচ্ছে মাধবপুরের অনুকূলে, বেজুরার অনুকূলে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও, ধরতে পারে নাই, অনেকভাবে চেষ্টা করেছিল ধরার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন 3 পয়েন্ট নিয়ে নাসিরনগর একাদশে এগিয়ে আছে। বর্তমানে আরও 4 পয়েন্ট পেয়ে যাবে, যেটা আমরা লাস্টের ভিডিও যেহেতু দেখেছি ভিডিওটা বা জেনেছি, উপস্থিত ছিলাম। আর অল্প সময় আমি লাইভে ছিলাম, কিন্তু লাইভ করি না, আমি জানি যে আমি লাইভ করলে আমি ডুম। ওয়াও, ওনাকে আমার মনে হয় হাত লেগেছে, কিন্তু আসলে রেফারি যিনি ভেন্যু মেম্বার হয়তো দেখে নাই, সাজেশন দিতে পারে নাই, চলে আসলো, নয়তো আরেক পয়েন্ট পেয়ে যেত। 3 পয়েন্ট নিয়ে নাসিরনগর ধর্মমণ্ডল একাদশে এগিয়ে আছে বর্তমানে। লাস্ট মুহূর্তে নাসিরনগর ধর্মমণ্ডল
একাদশী জিত নিয়ে বাড়িতে ফিরবে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক খেলা দেখতেছে অত্যন্ত সুন্দরভাবে। মাঝে একটা হই উল্লাস হয়েছিল, ওই কোণার মধ্যে একটা ঝগড়া লেগেছিল। ওয়াও, ধরার জন্য চেষ্টা করছিল কিন্তু পারে নাই। উনি ওনার গন্তব্যস্থানে চলে আসলো। আবারও মাধবপুর একাদশের পক্ষ থেকে একজন আসলো, কিন্তু উনিও একটু লাফালাফি করতেছে, হয়তো বয়ে চলে গেল। আবারও নাসিরনগর ধর্মডল একাদশের পক্ষ থেকে একজন সিনিয়ে যাচ্ছে মাধবপুর বেজুরার অনুকূলে। সুন্দরভাবে উনি এগুচ্ছে। জানি না বেজুরা কি করবে, ধরবে নাকি। ধরতে পারলো না, উনি চলে আসলো ওনার স্থলির ভিতরে। আবারও বেজুরার পক্ষ থেকে একজন সিনিয়ে আসলো নাসিরনগর ধর্মডলের অনুকূলে। উনি অত্যন্ত সাহসিকতার সাথে সুন্দরভাবে সি দিয়ে ওনার গন্তব্যস্থানে চলে গেল। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বেজুরা টুর্নামেন্ট 2026 হাডুডু। আবারও নাসিরনগরের একাদশের পক্ষ থেকে সি দিয়ে চলে আসলো ওনার গন্তব্যস্থানে নিস্তলির মধ্যে। আবারও মাধবপুর বেজুরা একাদশের পক্ষ থেকে একজন চিনি আসলো নাসিরনগরের অনুকূলে। সুন্দরভাবে সি দিয়ে উনি আবার চলে গেল। কিছুক্ষণের ভিতরেই শুরু হয়ে যাবে দরাদরি, কারণ আস্তে আস্তে বেজুরা রাগ উঠতেছে, কারণ এরা তো 3 পয়েন্ট এমনি দিয়ে দিছে। সুন্দরভাবে হয়নি, উনি চেয়েছিল, ভেবেছিল দায়ের ওনার পা দিয়ে শুয়েছে, কিন্তু পারলো না। আবারও ওনাকে রেফারি সিদ্ধান্ত দিয়েছে। ওয়াও, ধরতে পারলো না, ধরেছিল কিন্তু উনি লাফ মেরে, এটা কি ধরা হয় নাকি? ওয়াও, পারলো না। 4 পয়েন্ট নিয়ে এগিয়ে নাসিরনগর ধর্মমণ্ডল, 4 পয়েন্ট নিয়ে এগিয়ে আছে নাসিরনগর ধর্মমণ্ডল। আপনারা দেখতে পাচ্ছেন বেজুরার একজন আসলো সি দেওয়ার জন্য, কিন্তু অত্যন্ত সাহসিকতার সাথে সি দিয়ে চলে গেল। আপনারা দেখতে পাচ্ছেন ওনার পিলারে 1 2 3 4 5 6 7 অর্থাৎ 4 পয়েন্ট দিয়ে দিল নাসিরনগর একাদশকে। বেজুরা 0 এবং নাসিরনগর ধর্মমণ্ডল 4 পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা খেলা। আরও কিছু খেলার মজা আছে, লাস্ট মুহূর্ত ভিডিওটা দেখবেন। আপনারা কেউ স্কিপ করে যাবেন না, টেনে টেনে যাবেন না। অত্যন্ত সুন্দর একটা খেলা অনুষ্ঠিত হয়েছে বেজুরার মাঠে। আমি ক্যামেরা বারবার জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, আর ড্রোন এক জায়গায় স্থির করে রেখেছি যেন আপনারা খেলাটা দেখতে কোনো সমস্যা না হয়। আপনারা দেখতে পাচ্ছেন নাসিরনগর একাদশের পক্ষ থেকে একজন গিয়েছিল, দৌড়ে চলে আসলো ওনার স্থলির ভিতরে। যেহেতু তারা 4 পয়েন্ট নিয়ে এগিয়ে আছে, 3 পয়েন্টের আজকে সিদ্ধান্ত ছিল হার জিত। তো আজকে 7 পয়েন্ট নিয়ে নাসিরনগর ধর্মমণ্ডল একাদশ জিত নিয়ে বাড়িতে ফিরেছে মোটা একটা গরু নিয়ে। যাই হোক, গরুটা কী করবে জানি না, আগামীকাল জানা যাবে। আবারও নাসিরনগর ধর্মডল একাদশের পক্ষ থেকে চিনিয়ে গেল মাধবপুরের অনুকূলে, বেজুরার অনুকূলে। দেখা যাক উনি কী করে, ওনাকে ধরতে পারে কি না। ধরে ফেললো, আটকে ফেললো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে ধরে আটকে ফেললো বেজুরা মাধবপুর, ওনাকে ধরে আটকে ফেললো। আপনারা রিপ্লাই ভিডিওর মধ্যে দেখেছেন। যাই হোক, এখানে সুন্দরভাবে ধরেছিল, ছুটে আসতে পারে না। এক ভাই পায়ের মধ্যে একটু ব্যথা পাইছে, যিনি ধরেছিল উনি একটু ব্যথা পেয়েছে। যাই হোক, উনি পাটা নাড়াচাড়া দিলে ঠিক হয়ে যাবে। সুন্দরভাবে ধরেছিল, কিন্তু এখন বর্তমানে 1 পয়েন্ট কমে গেল।
নাসিরনগর একাদশের 1 পয়েন্ট কমে গেল, 3 পয়েন্ট আছে। সুন্দরভাবে উনি সি দিয়ে চলে আসলো ওনার গন্তব্যস্থানে। আবারও বেজুরার একজন প্লেয়ার আসলো নাসিরনগরের অনুকূলে সি দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন উনি ভয় পেয়েছে, হয়তো উনি আবারও সির জন্য আসবে, পারল না, উনি চলে গেল ওনার গন্তব্যস্থানের উনি তলির মধ্যে। আবারও নাসিরনগর ধর্মরোল একাদশের পক্ষ থেকে একজন সিনিয়র গেল মাধবপুরের অনুকূলে। ওনারা ধরার জন্য অনেকভাবে চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অত্যন্ত সুন্দর একটা খেলা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে অনেক বড় একটা ভিডিও। আর বারও বলি, আপনারা যারা নতুন দেখবেন ভিডিওটা, অবশ্যই চ্যানেলটা ফলো করবেন। আর এত সুন্দর করে কেউ ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবে না। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখে একটা লাইক করে একটা কমেন্ট করে বলে যাবেন, নতুন হলে ফলো দিবেন। খেলাটা অত্যন্ত সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন নাসিরনগর একাদশের পক্ষ থেকে ধরতে পারলো না। 2 জনে আক্রমণ করেছিল, প্রথমে একজন আক্রমণ করেছিল, পারলো না আটকাতে, উনি ওনার গন্তব্যস্থানে চলে আসলো। আবারও নাসিরনগর ধর্মমণ্ডল 4 পয়েন্ট নিয়ে এগিয়ে আসে। লাস্ট মুহূর্তে নাসিরনগর একাদশী খেলাটা জিতে যাবে, তাদেরকে পুরস্কৃত করা হবে গরু। এখানে একজন হাইকোর্টের সুপ্রিম কোর্টের একজন প্রসিকিউটর ছিল, উনি এসেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মনে হয় একটু গ্যাঞ্জাম লেগে গেছে, দরবার সব জায়গায় লাগে। তো এখানে কমিটি অত্যন্ত শক্ত অবস্থানে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডুন মাঠের ভিতরে প্রবেশ করাইলাম যেন দরবার গোটায় হয়, কিলাকিলি হয় কি না দেখানোর জন্য, যেন একটু ভয় পায়, যেন যে ডুনের ভিডিও হইতেছে, প্রশাসনিক কর্মকর্তারা যেন সাক্ষী হয়ে যায়। ওয়াও ধরতে চেয়েছিল বেজুরা কিন্তু পারলো না, চলে আসলো পাশ কাটিয়ে ওনার তলির ভিতরে। নাসিরনগর ধর্মমণ্ডল 5 পয়েন্ট হয়ে গেল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন 5 পয়েন্ট হয়ে গেল। আবার একজনকে ধরে ফেললো বেজুরার, একজনকে ধরে ফেললো সুন্দরভাবে। 6 পয়েন্ট হয়ে গেল। বেজুরার একজনকে ধরে ফেললো সুন্দরভাবে, আপনারা দেখতে পাচ্ছেন রিপ্লে ভিডিওর মধ্যে। অত্যন্ত সুন্দরভাবে ধরার কারণে তারা আনন্দ উল্লাস করতেছে। 6 পয়েন্ট হয়ে গেল। 6 পয়েন্ট, বেজুরা 0 এবং নাসিরনগর ধর্মরোল একাদশ 6 পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। লাস্ট মুহূর্তে 7 পয়েন্ট নিয়ে বিজয় মিছিল দিবে, বিজয় অর্জন করবে। আপনারা দেখতে পাচ্ছেন আবারও গ্যাঞ্জাম লেগে গেছে। এখানে গ্যাঞ্জাম লাগার কারণে আবারও ড্রোন নিয়ে আমি এখানে উপস্থিত। প্রশাসনিক কর্মকর্তারাও এখানে গিয়েছে যারা যেন গ্যাঞ্জাম না করে। প্রিয় দর্শক মণ্ডলী, খেলা শেষ হয়ে গেল, জয়ের মিছিল শুরু হয়ে গেল। সবাই জয়ের উল্লাসে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মা বোন অনেকভাবেই বিভিন্ন ছাদের উপরে, বিভিন্ন কেউ গাড়ির উপরে, কেউ ছাদের উপরে থেকে খেলা আজকে দেখেছে। অত্যন্ত সুন্দর একটা খেলা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক দর্শক, অনেক যা বলার বাহিরে বিজয় মিছিল দিতেছে। আমি আসলে ভিডিওটা একটু টানিয়ে নিয়েছি, কারণ এত লম্বা ভিডিও হয়তো অনেকে আমাকে বলে যে ভাই আপনারা খেলাটা হয়তো আমি সুন্দরভাবে মিক্সিং করে রেখেছি, কিন্তু এই খেলাটা আমি যারা বিজয় অর্জন করেছেন নাসিরনগর একাদশ, সেজন্য আমি ভিডিওটা একটু টানাই দিছি যাতে তাড়াতাড়ি শেষ হয়। যারা নতুন হলে অবশ্যই ফলো দিবেন আর পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন বিজয় মিছিল দিতেছে ব্রাহ্মণবাড়িয়া বলে
ব্রাহ্মণবাড়িয়া বলে বিজয় দিতেছে। আর এই বিজয় আসলে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর। অত্যন্ত সুন্দরভাবে আজকের হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণের ভিতরেই তাদের পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হবে। আজকের পুরস্কার বিশাল বড় একটা গরু। আমাদের গ্রামের যে অনেকেই জানে যে আমার ড্রোন, এই ড্রোন আমারই একমাত্র, আর কেউ কারো ড্রোন এখানে আসে নাই। তো সবাই আনন্দে হাতছানি দিয়ে স্বাগতম জানাইতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি নাচানাচি শুরু হয়েছে। বিজয়, আসলে বিজয় একটা জিনিস খুবই ভালো। আসলে অত্যন্ত সুন্দর একটা খেলা অনুষ্ঠিত হয়েছে বেজুরার মাঠে। বেনু মেম্বার টুর্নামেন্ট। এই গরু চলে আসলো, এই যে গরু দৌড় দিছে, গরু দৌড় দেয়, গরু দৌড় দেয়, কি দৌড় মারে গো বাবা, কি দৌড় মারে। খারা জানি কোন দিক দিয়ে গুতা দেয়, একটা লোকে দিল গুতা, চাই কোনি বেঁচে গেল, আল্লাহ বাঁচাইছে। ওরে বাবা রে বাবা, এমনভাবে গরু দৌড় মারে। মানুষ অত্যন্ত বেশি, তো গরু দেখে ভাবতেছে কি জানি কি হয়ে গেল। যাই হোক, একজন চৌকিদার গ্রাম পুলিশ এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে গরুটাকে। হ্যাঁ, গরুটা আমি ভাবছিলাম প্রথমে মনে পাগল হয়ে গেছে। তো এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমাদের হামিদও একসময় ভালো একজন প্লেয়ার ছিল, সুন্দরভাবে খেলাধুলা করতো অত্যন্ত সাহসিকতার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন গরু নিয়ে এসে এখন খুব বেজালের মধ্যে আছে। আর ওই যে একটা ছাগল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার। যারা ফাইনাল খেলার মধ্যে হেরেছে তাদেরকে দেওয়া হবে। আসলে এখানে অনেক পুরস্কৃত করা হয়েছে, অনেক মেডেল দেওয়া হয়েছে বেজুরার পক্ষ থেকে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে আরও গভীর রাইতে ভিডিওটা বানাইছি, কিন্তু ঘুম আসতেছে। তারপরও আপনারা সকালে ভিডিওটা দেখার জন্য তৈরি করে রেখেছি। ভিডিওটা তৈরি করতে আমার প্রায় 9-10 ঘন্টা সময় লেগেছে। তো আমাকে আসলে সাজ্জাদ মুর্শেদ সুহান ভাই, সাবেক এমপি মুর্শিদ কামাল সাহেবের ছেলে, আমাকে বারবার ফোন দিয়েছিল জাতীয় টিভিতে দেখানোর জন্য। আমি যেন একটা ড্রোনের একটি শর্ট ভিডিও ওনার হোয়াটসঅ্যাপে পাঠাই, কিন্তু পাঠাইতে পারলাম না, অনেক সময় লেগেছে। প্রিয় বন্ধুরা, আজকের মতন এই বেজুরা খেলার মাঠ থেকে, হাডুডু খেলার মাঠ থেকে বিদায় নিলাম। আমি আহমদ আলী সোহান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।